গত ভিডিওটি যখন আমি ইউটিউবে পোস্ট করেছিলাম তখন আপনাদের হচ্ছে একটা প্রশ্ন, সরি দুইটা প্রশ্ন ছিল, যার মধ্যে আজকে এখন একটা প্রশ্নের উত্তর সলভ করব, দেন হচ্ছে দ্বিতীয়টা এর পরের ভিডিওতে আমরা সলভ করব। এই প্রশ্নটি আপনাদের অনেক আগে থেকেই ছিল যে ভাইয়া পিএসসিসি ব্যবহার করার পরে যখন আমরা একটা ডিজাইন সেখানে তৈরি করি, দেন এক্সপোর্ট করার সময় আমাদের ডিজাইনের কোয়ালিটিটা কি হয়, খারাপ হয়ে যায়। তো এর সমাধান হচ্ছে কি? সমাধান হচ্ছে আপনাদের সঠিক পিক্সেল সিলেক্ট করতে হবে। তো পিক্সেলটা কি বা কিভাবে আমরা একটি ডিজাইনের জন্য সঠিক পিক্সেল সিলেক্ট করতে পারি, তো বিষয়টা আসলে এভাবে বোঝানো সম্ভব না। চলুন সরাসরি মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখে নিই কিভাবে আমরা ডিজাইনের জন্য সঠিক পিক্সেল সিলেক্ট করতে পারি, দেন হচ্ছে আমাদের ডিজাইনটাকে কোয়ালিটিফুল তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল বলে রাখি, পিএসসিসি দেন হচ্ছে আমরা যখন কম্পিউটার ল্যাপটপে ফটোশপ ইউজ করব তখনও সেখানে পিক্সেল দিয়ে আমাদের কাজ করতে হয়, অথবা যারা প্রিমিয়াম প্রো বা আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং করেন সেখানে কিন্তু সিকোয়েন্সের দরকার হয়। সো আজকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হব যে কিভাবে পিক্সেল, সঠিক পিক্সেল সিলেক্ট করে আমাদের কোয়ালিটিগুলোকে ঠিক রাখবো। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো পিএসসিসি তে আমরা কিভাবে সঠিক পিক্সেল সিলেক্ট করতে পারি, দেন হচ্ছে আমাদের ডিজাইনগুলোকে কোয়ালিটিফুল রাখতে পারি। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এখান থেকে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, যেটার উপরে সাইজ দিব হচ্ছে 1080 অ্যান্ড নিচেও হচ্ছে 1080, অর্থাৎ এটাকে বলে হচ্ছে 1:1 সাইজ। আপনার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ যখন হচ্ছে সমান হবে তখন সেটাকে 1:1 বা স্কোয়ার শেপ বলে। তো উপরে আমি হচ্ছে 1080 এবং নিচে 1080, এগুলোকে বলে হচ্ছে পিক্সেল। দেন হচ্ছে আমি এখান থেকে ওকে করলে আমি যদি এই স্কোয়ার শেপটাতে দেখি তাহলে এখানে পিক্সেল কাকে বলে, এই যে একটু জুম করে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে, আচ্ছা আমি এখান থেকে হচ্ছে শো পয়েন্টারটা অন করি। আচ্ছা এখানে যে চতুর্ভুজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই চতুর্ভুজগুলো প্রত্যেকটা চতুর্ভুজকে বলা হয় এক একটা পিক্সেল। তো আমি যদি এইটার হচ্ছে আরও একটু সাইজটা বাড়াই, এখান থেকে ইমেজ সাইজে চলে গেলাম, দেন হচ্ছে উপরে করে দিলাম হচ্ছে 2400, হ্যাঁ 2400 করলাম, নিচেটাকেও হচ্ছে সেম 2400 করে দিলাম। আমি এখানে একটা ইমেজ এনে দেন হচ্ছে আপনাদেরকে বুঝাই। তো আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে একটা ইমেজ জাস্ট এখানে ইম্পোর্ট করব। তো আমি এখানে জাস্ট এই পিএনজিটা ইম্পোর্ট করলাম, দেন হচ্ছে এটাকে একটু সাইজটা বড় করে নেই। তো এটার খুব একটা কোয়ালিটি ভালোও না, এই ইমেজটার কোয়ালিটি খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি কিন্তু যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। আমি যদি এখন কি করে, এখানে কি সাইজ নিয়েছিলাম আমি 2400x2400। তো আমি এটার যদি সাইজটা এখন কমাই দেই, এখান থেকে কত করব, এখান থেকে আচ্ছা 150 করে দিলাম, নিচেরটাও হচ্ছে 150, দেন হচ্ছে ওকে যদি করি, এখন যদি আপনারা জুম করেন তাহলে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন হয়ে গেছে। আমার কিন্তু স্কোয়ার শেপই আছে। তো আপনার হচ্ছে এই স্কোয়ার শেপ বলতে হচ্ছে 1:1 সাইজ, অর্থাৎ চতুর্ভুজ। তো যেমনটা ছিল, যে সাইজটা ছিল সেই সাইজটাই আছে, জাস্ট আমি হচ্ছে পিক্সেলটা কমাই দিয়েছি। আগে ছিল হচ্ছে 2400, এখন করে দিছি হচ্ছে 150। এই পিক্সেল কমানোর জন্য আমার হচ্ছে এই ডিজাইনের কোয়ালিটিটা একদম খারাপ হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালটা দেখা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা বাকি সব ডিজাইনের জন্য কোথা থেকে সাইজটা জানতে পারি? তো প্রতিবার সাইজ জানার জন্য তো কাউকে প্রশ্ন করা সম্ভব না, তাই না? তো আমরা যেভাবে সাইজ জানতে পারি সেটা হচ্ছে আমাদের মোবাইলে যে গুগল রয়েছে সেই গুগলকে ব্যবহার করে আমরা কিন্তু সাইজটা জানতে পারি। তো আমি আমার ফোন থেকে এখানে হচ্ছে ক্রোম ব্রাউজারটাকে অন করেছি। আপনারা দুইটা বিষয়ের মাধ্যমে হচ্ছে কোনো একটা ডিজাইনের সঠিক পিক্সেল সাইজগুলা জানতে পারেন। সেটা হচ্ছে প্রথমত আপনারা গুগলের মাধ্যমে জানতে পারেন, অথবা হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করেও জানতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে এখানে গুগল দিয়ে দেখাবো। তো এখানে সার্চ করব হচ্ছে কি লিখে, এখানে সার্চ করব, যেমন আমি লিখতে পারি যে আপনাকে কোনো একজন ক্লায়েন্ট অর্ডার দিল যে আমার জন্য একটা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করে দেন, যেটা সাইজ হবে 1:1। তো উনি বলছে হচ্ছে 1:1 সাইজ। তো এই সাইজটা বলছে, অথবা স্কোয়ার শেপ বলছে। তো আপনি এটাকে পিক্সেলে কিভাবে কনভার্ট করবেন? আপনি জানেন না যে কত পিক্সেল নিলে আপনার জন্য হচ্ছে ডিজাইনটা কোনো রকম নষ্ট হবে না, কোয়ালিটি খারাপ হবে না। তখন আপনি এখানে লিখতে পারেন
1:1 রেশিও টু পিক্সেল লিখে এখানে সার্চ করলাম। দেন আপনার সামনে এরকম রেজাল্ট আসলো যেখানে লেখা রয়েছে সার্চ অ্যাজ এ 1080x 1080 পিক্সেল ইমেজ। অর্থাৎ এখানে আপনার হচ্ছে পিক্সেলটা কনভার্ট করছে কি 1080 ইন্টু 1080 পিক্সেল। তো আমরা যদি এই সেম সাইজটা হচ্ছে আমাদের পিএসসিতে ব্যবহার করি, দৈর্ঘ্য 1080 অ্যান্ড প্রস্থ 1080 যদি লিখি, তাহলে কিন্তু আমরা সঠিক একটা পিক্সেল পেয়ে যাব যেটার সাইজটা কি 1:1 বা স্কোয়ার শেপ। দেন আমরা যদি অন্যান্য সাইজের জন্য, যেমন ইউটিউব সাইজের জন্য, যে আমাকে ইউটিউব সাইজের জন্য এখানে লিখি, তো এটা লিখে সার্চ করলাম। দেন হচ্ছে আমার সামনে কিন্তু এরকম একটা সাইজ এখানে দেখাচ্ছে যেখানে লেখা রয়েছে হচ্ছে পিক্সেল হচ্ছে 1280 ইন্টু 720। তো এখানে যেই পিক্সেলটা ব্যবহার করা হয়েছে এটা একদম সর্বনিম্ন পিক্সেলটা ব্যবহার করা হয়েছে। তো এই পিক্সেলটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার থাম্বনেল কোয়ালিটি কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি সাজেস্ট করব ইউটিউব থাম্বনেলের জন্য হচ্ছে 1920 ইন্টু 1080 পিক্সেলটা নেবেন। তো আমরা এখন যে কাজটা করব, আমরা গুগল ব্যবহার না করে চ্যাটজিপিটি ব্যবহার করব। এখানে দেখে কি বলা হয়। তো আমরা চ্যাটজিপিটিকে এখানে জিজ্ঞাসা করব যে ইউটিউব, আচ্ছা এখানে সার্চ করলাম। তো আমাদের সামনে এখানে পারফেক্ট সাইজ লিখে দেওয়া হয়েছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে 1920 থেকে 1080। তো এই সাইজটা আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে কি বলে চ্যাটজিপিটি। তো এই সাইজটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি থাকবে। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হচ্ছে আমাকে ডিজাইনটা করে দেন যেটার সাইজটা হবে 300 ইন্টু হচ্ছে ধরুন 150, তো এরকম একটা সাইজ বললো যে আমাকে এরকম সাইজের একটা হচ্ছে ডিজাইন তৈরি করে দেন, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে আপনার ফোনের ক্যালকুলেটরে আসবেন। দেন হচ্ছে এখানে প্রথমে কত বলা হয়েছে, দৈর্ঘ্য বলা হয়েছে 300। তো এটাকে পিক্সেল বাড়ানোর জন্য আমি হচ্ছে এটাকে 5 গুণ করতে পারি। তো 5 গুণ করলে এখানে হচ্ছে আপনার 1500। তো উপরে হচ্ছে অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 1500। দেন হচ্ছে প্রস্থ বলা হয়েছে কত 150। 150কে 5 গুণ করব তাহলে হচ্ছে 750। তাহলে আমরা যদি এখন হচ্ছে আমাদের পিএসসি ওপেন করি, দেন হচ্ছে আমরা প্রথমে এখানে সাইজটা নিয়ে নেব কত, এখানে সাইজ নেব হচ্ছে 1500। দেন হচ্ছে প্রথমে নেব হচ্ছে এখানে 300, দেন হচ্ছে 150। তো এই সাইজটা তো আমাদেরকে মনে করেন যে ক্লায়েন্ট বলছে যে এই সাইজে আমাকে একটা হচ্ছে ডিজাইন তৈরি করে দেন। তো আপনি প্রথমে এই সাইজটা নিলেন, দেন হচ্ছে এইরকম আপনার সামনে এরকম একটা কোয়ালিটি লেস আর কি, এতটাই কোয়ালিটি বাজে হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আপনাকে ক্লায়েন্ট বলেছে যে এই সাইজে আমাকে ডিজাইনটা তৈরি করে দিতে, বাট আপনি যখন এই সাইজে ডিজাইনটা করলেন তখন কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো আপনি এটাকে ঠিক কিভাবে করবেন, জাস্ট এখানে যে আমরা গুণ করলাম, আমরা যে এখানে হচ্ছে এখানে 150 হয়ে গেছে। তো আমরা এটাকে 300 করে দিই, তাহলে এটার সাইজটা আসলে এরকম হবে, ইউটিউব থাম্বনেলের মতো হয়ে যাবে। তো আমি 5 গুণ করার পর সেটাকে 300কে কত পেয়েছি 1500। দেন হচ্ছে নিচে কত পেলাম আমি 1500 পর হচ্ছে আমরা পেয়েছি 750, তাই না? 750। ওকে, এখন যদি আমি টিক মার্কটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার পিক্সেলটা বাড়ছে। তো এখন দেখুন, এখন কিন্তু কোয়ালিটি আমার ঠিক আছে। তো এটাকে প্রথমে বন্ধ করে নিই। তো এটা হচ্ছে আমার আফটার, আর এটা হচ্ছে বিফোর। তো বিফোরটা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কেমনটা ছিল, দেন আফটারটা দেখতে পাচ্ছেন আফটারের কোয়ালিটিটা কেমন। আপনারা এভাবে হচ্ছে মূল সাইজগুলো সিলেক্ট করতে পারেন
কিভাবে সঠিক পিক্সেল সিলেক্ট করতে হয়। আশা করি আপনারা এই ভিডিওতে বিস্তারিত আমি সব কিছু বলেছি। হয়তো 1 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করা যেত, বাট আপনাদের জন্য হচ্ছে আপনাদের যদি লাইফে আর কখনো কোনো প্রবলেম না থাকে কিভাবে পিক্সেল নিতে হয় সেই বিষয়টাকে মাথায় রেখে আমি এত বড় একটা ভিডিও তৈরি করলাম। আশা করি আপনারা বোরিং ফিল করেনি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।